আফজালুন নাস বা'দাল আনবিয়া, সমস্ত মানুষের উপরে নবী আলাইহিস সালামের পরে যাদের মাকাম তারা হচ্ছে আসহাবে রাসূল, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। সেই সাহাবারা বসে আছে। আল্লাহ নবী ওয়াজ করেন মদিনা মসজিদে নববী শরীফে, আমার আল্লাহ নবী ওয়াজ করেন এই যুবকেরা সাহাবা কেরামের কাছে বসে বসে আল্লাহ নবী পুরো জামান ওয়ারকে ওয়াজ করা শুনে মাঝখানে একটা মাসলা এসে গেল, সাহাবা কাপড়কে জিজ্ঞাসা করে নবী এটা কি বললো, নবী এটা কি বললো। আল্লাহ নবী নবীকে ওয়াজ করে, সাহাবারা যদি কথা বদল করে, এক পর্যায়ে দেখা যাবে আমার নবী পাকের কথার আওয়াজ থেকে, আমার নবী পাকের গলার আওয়াজ থেকে সাহাবাদের আওয়াজটা নবী পাকের আওয়াজ থেকে একটু উঁচু হয়ে গেল, একটু উঁচু হয়ে গেল। আল্লাহ আপনার নবীকে কতটা ভালোবাসে, আল্লাহ আমার আপনার নবীকে কতটা প্রিয় করে, যাকে আল্লাহ সৃষ্টি না করলেন, আরে মিজানের পাল্লাকে সৃষ্টি করতেন না, যাকে আল্লাহ সৃষ্টি না করলেন, জান্নাত জাহান্নামকে সৃষ্টি করতেন না, যাকে আল্লাহ সৃষ্টি না করলেন, পৃথিবীরা সৃষ্টি করতেন না। আল্লাহ সত্য করতে না করে বদলা দিদি হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল যাও 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 যাও, আর বললেন আমার নবী সম্মানহানি হয়ে গেল, আমার নবী বেউসুতি হচ্ছে, হে জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আমার নবীকে দিয়ে চলে যাও, রাতার খবর আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবাদেরকে মানা করে দিন যেন আপনার আমাদের থেকে যেন তাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাদের আওয়াজটা যদি আপনার আওয়াজের থেকে একটু উঁচু যদি হয়ে যায়, একটু জোরে যদি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ তার জীবনে যত ভালো ভালো আমল কয়েক সেকেন্ডের ভিতরে সব বরবাদ করে দেবে। আল্লাহ নবীর আদর্শ শেখাচ্ছে, নবীর আওয়াজের থেকে সাহাবাদের আওয়াজটা উঁচু হয়ে নবীর কথা শোনা যাচ্ছে। আল্লাহ পাক উপর থেকে ফারিস্তা পাঠিয়ে দিয়েছে, আমি আল্লাহ আমার হাবিবের বেইজ্জতি হবে, কে সাহাবা আমি মানি না, আমার মুস্তাফার যখন আমাদের খামতি হবে তাহবাতা আমালুকুম, সে যত বড় ইবাদতকারী হোক আমি কয়েক সেকেন্ডের মধ্যে তার সব ইবাদত বরবাদ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। একজন সাহাবা মসজিদে নববী শরীফে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, তার কথার স্টাইলটাই ওটাই, জোরে জোরে কথা, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে আপনি এনি টাইম কথা বলেন, জোরে জোরে কথা। আল্লাহ রাসূলের সাহাবা আল্লাহ রাসূলের সাহাবা বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে দরওয়াজা খানা বন্ধ করে দিলেন, দরওয়াজা খানা বন্ধ করে দিয়ে আর মাঝে মাঝে বলে আনা আহালি ফিন্নার, আনা আহালি ফিন্নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমি জাহান্নামী হয়ে গিয়েছি, কেননা আমি সকল সময় আল্লাহ রাসূলের উপরে জোরে জোরে কথা বলতাম, আল্লাহ নবীর উপরে জোরে জোরে কথা বলতাম, আনা আহালি ফিন্নার, আনা আহালি ফিন্নার। কেন আমি এনি টাইম তো নবী পাকের সাথে জোরে জোরে কথা বলি, আল্লাহ হয়তো আমার জন্য আয়াতটা নাযিল করেছে। ঘরের দরওয়াজা জানালা সব বন্ধ করে দিয়ে দিনের পর দিন চলে যাচ্ছে, কান্না রোল উঠে যাচ্ছে, জারজার করে খাচ্ছে, একদিন যায়, দুদিন যায়, 3 দিন পর্যন্ত কাঁদছে। আল্লাহ নবী বলছেন, এই সাহাবা, আমার অমুকজন সাহাবা প্রত্যেকদিন আমার পিছনে নামাজ পড়ে আমার মজমায় বসে, আজকে 3 দিন হয়ে গেল আমি রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার, যাও তো আমার সাহাবা কি করছে দেখো তো। আল্লাহ রাসূলের সাহাবা টুকটুক করে সাহাবার বাড়িতে গেলেন, দরওয়াজায় আওয়াজ হলো, আওয়াজ হওয়ার সাথে সাথে দরওয়াজা খুলে দিল, এই ভাই
রাসূলুল্লাহ তোমাকে তালাশ করেছে, 3 দিন হয়ে গেল গেলেন না, দেখছে কাঁদছে, কি ব্যাপার? উনি কোনো জবাব না দিয়ে বলছে আনা আহাদু ফিন নার, আনা আহাদু ফিন নার, আনা আহাদু ফিন নার। ও আল্লাহ রাসূলের সাহাবা, আমি তো রাসূলুল্লাহর সামনে সকল সময় জোরে জোরে কথা বলতাম, আমার মনে হচ্ছে আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমি ওজন্য রাসূলুল্লাহর দরবারে আর যাব না, আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমি রাসূলুল্লাহর দরবারে আর যাব না। সাহাবা মন খারাপ করে নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবা বলেছে উনি জাহান্নামী। কেন? আপনার সাথে যখন কথা বলতো জোরে জোরে কথা বলতো। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা যাও যাও, আমার সাহাবাকে দিয়ে শুনিয়ে দাও, আমার সাহাবাকে দিয়ে শুনিয়ে দাও, ও আমার সাহাবা যাও 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 যাও, আমার সাহাবাকে দিয়ে বলো, আমার সাহাবাকে দিয়ে বলো, আমার সাহাবা হলো আল্লাহ পাকের জান্নাতি। কেননা আমার সাহাবা, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসেছে, আমি রাসূলুল্লাহ আমাকে মুহাব্বত করেছে, ওজন্য সাহাবা নিজেকে ভেঙে মুচড়ে তোমড়ে দিয়ে, আমার সাহাবা নিজেকে ছোট করে দিয়ে, ওজন্য দরওয়াজা জানালাখানা বন্ধ করে দিয়ে আমার সাহাবা আস্তিন দিয়ে গেল, যার যাবে কাঁদে, যার যাবে কাঁদে, আনা আলী ফিন্নার, আনা আলী ফিন্নার, আনা আলী ফিন্নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। ও আমার সাহাবারা যাও 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 যাও, আমার সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আমার সাহাবা জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে ওই জন্য বলছে, নবীর সামনে সবসময় আমি তো বিয়াদবি করব, এটা যদি বিয়াদবি হয়, জোরে কথাটা যদি বিয়াদবি বলে বলতে হয়, আমি তো সবসময় বলবো আমি আর জান্নাতি আছি। সাহাবারা গিয়ে বলছে, এই সাহাবা, আল্লাহ রাসূল তোমাকে সুসংবাদ দিয়েছে, তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, জোরে বলে তুমি নবীকে বড়টা ভালোবাসো। বুঝতে পেরেছেন? নবীর প্রেমটা কিন্তু আলাদা। ওজন্য কিয়ামতের ময়দানে কেউ শাফাআত করতে পারবে না। আউয়ালু শাফি, আউয়ালু মুশাফি, সবার প্রথম আমার নবী শাফাআত করবে। আল্লাহ আমার নবীর শাফাআতটাকে সবার প্রথমেই কবুল করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজায় লেখা, কি লেখা থাকে? আল্লাহ পাক স্পষ্ট জান্নাতের দরওয়াজা লিখে দেবেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, লা তাদখুলুল জান্নাতা হাত্তা ইয়াদখুলু হাবিবি ওয়া উম্মাতুহু। এ আমার নবী পাক, উম্মতি গনেরা, আমার রাসূল পাক, আদরের উম্মতি গনেরা, জান্নাতের দরওয়াজা স্পষ্ট লেখা থাকবে, স্পষ্ট লেখা থাকবে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা ইয়াদখুলু হাবিবি ওয়া উম্মাতুহু। তোমরা যারা জান্নাতে যাওয়ার জন্য, তোমরা যারা জান্নাতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করো, তাড়াহুড়ো করো, না 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 না, তোমাদের জান্নাতে যাওয়া হবে না। লাতাদখুলুল জান্নাতা, অতক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়াদখুলু হাবিবি ওয়া উম্মাতুহু, যতক্ষণ পর্যন্ত আমার মুস্তাফা তার উম্মত উম্মতিকে নিয়ে আমার বেহেশতে প্রবেশ করছে, অতক্ষণ পর্যন্ত এই জান্নাতে ঢোকার কারোর পারমিশন না। আজকে নবী যদি বেঁচে থাকতে, নবী যদি হায়াতে থাকতে, আজকে নবী এসে এখানে বলবেন না সুবহানাল্লাহ। ইমানের ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেন, এই যুবকরা হাসরের জমিনের সমস্ত হাসরবাসী যুবকদের লক্ষ্য করে বলবে, ও হাসরবাসীরা, আজকের দিনে আমরা কেউ আল্লাহ দরবারে কথা বলতে পারবো না, আল্লাহ পাকের সম্মুখে আমরা কেউ দাঁড়াতে পারবো না। আজকে যিনি আল্লাহ পাকের দরবারে কথা বললেন, আমার আল্লাহ পাক তার দোয়াকে ফিরাবেন না, আমার আল্লাহ পাক তার দোয়াকে ফিরাবেন না। তার তিনি যদি আল্লাহ পাকের দরবারে আজকে সুপারিশ সাফাত করার জন্য যায়, আমার আল্লাহ পাকের এই কাহারি আদালতটা নরম হয়ে রহমান আদালত নিয়ে চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও,
তোমার চলে যাও নবীকে চলে যাও ওই আজকের দিনে বলে ওই বাবা নবী মা বাবা নবী আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য শাফাআত করে সুপারিশটা করে আমার আল্লাহ পাক এই আখেরি জামানা নবী সুপারিশ সবাইকে আমার আল্লাহ পাক কবুল করে নেবে। হ্যাঁ হাসর বাসা কোন দিকে আর যাও না, চলে যাও ওই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজকে উনি যদি আল্লাহর দরবারে শাফাআত করে আল্লাহ পাকের শাফাআত তো কবুল হবে। আল্লাহ পাকের যে কাহারি হালত আছে ওটা আস্তে আস্তে নরম হতে হতে রহিম নামটা ধারণ করবে। বলুন সুবহানাল্লাহ।